ব্যবসার জন্য সর্বপ্রথম প্রয়োজন হয় আপনার প্রোডাক্ট লিস্টের। তো আসুন আজকে আমরা দেখব সঞ্চয় অ্যাপে কিভাবে আপনি আপনার প্রোডাক্ট আপডেট করতে পারবেন, প্রোডাক্টের ডিটেলস তুলতে পারবেন এবং প্রয়োজন অনুযায়ী সেই প্রোডাক্টের ডিটেলস দেখতেও পারবেন। তার জন্য আপনাকে সঞ্চয় অ্যাপের স্টক অপশনে চলে যেতে হবে। স্টক অপশন থেকে আপনি ক্লিক করবেন আইটেম যোগ করুন। এখানে আইটেম যোগ করুন ক্লিক করার পর একটি ইনফরমেশন পেজ ওপেন হবে, যেখানে আপনার প্রোডাক্টের নাম দিয়ে দিতে হবে। ইউনিট নির্বাচন করুন। এখানে আপনি আপনার পছন্দ মতো ইউনিট দিতে পারবেন। সাপোজ এখানে যে ইউনিট দেওয়া আছে সেটা হচ্ছে আপনার কাজে লাগবে না, আপনি চাচ্ছেন আপনার নিজের মতো করে একটি ইউনিট তৈরি করতে, সেই অপশন আমাদের দেওয়া আছে। আমি পরে দেখিয়ে দিচ্ছি কিভাবে সেটা করবেন। এরপরে আপনার ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে যদি কোনো ক্যাটাগরি না থাকে তখন সেই ক্যাটাগরিটা আপনি চাইলে আপডেটও করে নিতে পারবেন। বাংলায় পানি নামে একটা ক্যাটাগরি তৈরি করব। দেখুন এখানে পানি নামে কোনো ক্যাটাগরি নেই। আপনি যদি নতুন যোগ করুন এখানে ক্লিক করেন, এই পানি নামের এই ক্যাটাগরিটা অটোমেটিক তৈরি হয়ে যাবে। এরপর আপনাকে ওপেনিং স্টক দিতে হবে, তারপরে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য। এটা দেওয়ার পরে আপনি যদি চান যে প্রোডাক্টের আরও ডিটেলস আপনি এখানে রাখতে চাচ্ছেন, তার জন্য অপশন দেওয়া আছে। সেই জন্য আপনি এখানে দেখবেন অ্যাডভান্স নামে একটা অপশন আছে, আপনি অ্যাডভান্স অপশনে চলে যাবেন। অ্যাডভান্স অপশনে দেখবেন আপনার এখানে পণ্যের ছবি অ্যাড করার অপশান আছে, পণ্যের বিবরণ দেওয়ার অপশান আছে, বারকোড আছে, ভ্যাট আছে, লো স্টক, ওয়ারেন্টি, ব্যাচ, লট বা সেকেন্ডারি একক। আপনি যেই জিনিসে আপডেট করতে যাচ্ছেন এখানে আপডেট করতে পারবেন। আপনার যদি বারকোড মেশিন থাকে তাহলে আপনি এখানে বারকোড মেশিন দিয়ে স্ক্যান করে এখানে বারকোডটা বসিয়ে দিতে পারবেন, অথবা আপনি ম্যানুয়ালিও লিখতে পারেন। অথবা যদি এমন হয় যে আপনার প্রোডাক্টে কোনো বারকোড নেই কিন্তু আপনি চাচ্ছেন যে বারকোড তৈরি করতে, তাহলে আপনি ম্যানুয়ালি বারকোডও দিতে পারবেন, অথবা এখানে অটো জেনারেটেড অপশনে ক্লিক করলে আপনার অটোমেটিক একটি বারকোড জেনারেট হয়ে যাবে। পরবর্তীতে আপনি এই বারকোডটি লেবেল আকারে প্রিন্ট করে আপনার প্রোডাক্টের গায়েও লাগিয়ে দিতে পারবেন। সেটিও আমরা দেখব কীভাবে এটি করবেন। তো আমাদের প্রোডাক্টের ডিটেলস অ্যাড করা হয়ে গেলে আমরা সেভ করুন অপশানে চাপ দিব। এখানে দেখতে পাবেন যে আপনার প্রোডাক্টের ডিটেলসটি এখানে চলে এসেছে। আপনি যদি সেই প্রোডাক্টের উপরে ক্লিক করেন তাহলে প্রোডাক্টের সম্পূর্ণ বিস্তারিত আসবে। এই প্রোডাক্ট নিয়ে আমাদের এখনও কোনো ট্রানজ্যাকশন হয়নি, যার জন্য এখানে কোনো তথ্য নেই। তো এখানে আপনার প্রোডাক্টের কোনো ট্রানজ্যাকশন হলে সেই তথ্যগুলো অটোমেটিকলি আপডেট হতে থাকবে। আপনি চাইলে নর্মালি প্রোডাক্ট বিক্রি করতে পারেন, অথবা আপনি যদি বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট বিক্রি বা ক্রয় করতে চান, লাইক সময় নেই এখন যে আপনি ক্রয়ের ডিটেলস দিয়ে ফিল আপ করবেন, আপনি বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট আনতেছেন, জাস্ট স্টক ইনের এখানে ক্লিক করে দিবেন। এখানে আপনি কোন অ্যাকাউন্ট থেকে পেমেন্ট করতেছেন সেটা দিবেন, কত কোয়ান্টিটি নিয়ে আসতেছেন সেটা দিয়ে দিবেন, কত টাকা করে কিনতেছেন সেটা দিবেন, এবং যদি কোনো মন্তব্য বা কোনো ক্যাশ মেমো বা কোনো কিছু দিয়ে দিতে চান এখানে, তাহলে সেটা এখানে দিয়ে সেভ করে দিলে এখানে প্রোডাক্ট লিস্টটি আপডেট হয়ে যাবে। একটা মজার বিষয় দেখুন, বর্তমানে আপনার মজুদ আছে এত এবং গড় ক্রয় মূল্য আমরা 15 টাকা করে ক্রয় করেছি বলে গড় ক্রয় মূল্য 15 টাকায় আছে। স্টকে কী পরিমাণ আছে এবং বিক্রয় মূল্য কত সেটাও দেওয়া আছে। এখন মনে করুন যে আপনি আবার প্রোডাক্ট নিচ্ছেন, আপনি স্টক ইন করছেন, যেখানে আপনি নগদ ডিটিবিএলে পেমেন্ট করছেন। আপনি এখন 100 কোয়ান্টিটি কিনতেছেন এবং আগে আপনি 15 টাকা দিয়ে কিনেছিলেন, এখন আপনি এটা 17 টাকা করে কিনছেন। তাহলে আপনি এটা আপডেট করার পরে যখন সেভ করবেন দেখবেন আপনার গড় ক্রয় মূল্য কিন্তু চেঞ্জ হয়ে গেছে। অর্থাৎ এটা এমন না যে আপনি ক্রয় মূল্য যেটা ইনপুট করবেন সবসময় সেটাই ধরবে, আপনার প্রোডাক্টের উপরে প্রোডাক্টের পরিমাণ, কোয়ান্টিটি এবং কখন কত প্রাইসে কিনছেন তার উপর ডিপেন্ড করে একটি গড় ক্রয় মূল্য এখানে অটোমেটিক দেখিয়ে দিবে। ঠিক সেমভাবে এখানে আপনি একটি সামারিও দেখতে পাবেন, কবে কখন আপনি কখন প্রোডাক্ট কিনেছেন এবং কী প্রোডাক্ট কিনেছেন। আপনি যদি বাল্ক কোয়ান্টিটির প্রোডাক্ট স্টক আউট করতে চান, অর্থাৎ দেখা যাচ্ছে আপনার দোকানে হুট করে একজন এসে বা একটা দোকানদার এসে আপনার 100 কোয়ান্টিটির প্রোডাক্ট নিয়ে যাচ্ছে, আপনার এখন ডাটা বেশি ইনপুট করতে চাচ্ছেন না, আপনি এখানে তথ্যটা উঠে রাখতে যাচ্ছেন, তাহলে স্টক আউটের এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনি দিবেন যে আপনি ক্যাশ কিসে রিসিভ করছেন। আমি নগদে ক্যাশ রিসিভ করছি। কত কোয়ান্টিটি দিচ্ছেন? 50 কোয়ান্টিটি। কত টাকা করে বিক্রি করছেন? এখানে 20 টাকা করে আপনি বিক্রি করেন, আপনার বিক্রয় মূল্য 20 টাকা করে সেল করা। এখন দেখা যাচ্ছে আপনি তাকে 17 টাকা করে দিচ্ছেন, যেহেতু সে পাইকারি দোকানদার, আপনার পাশের দোকানদারি, সেহেতু তাকে একটু ডিসকাউন্ট করে দিচ্ছেন। এভাবে মন্তব্য লিখে সেভ করলে আপনি এখানে সে স্টক আউটের হিসাবটাও দেখতে পাবেন এবং সাথে সাথে আপনার এখানে মজুদের ডিটেলসও আপডেট হয়ে যাবে। আপনি যদি চান যে প্রোডাক্টের ইনফরমেশন আপনি আরও আপডেট করবেন, তাহলে আপনি ব্যাক এসে এখানে দেখবেন একটা এডিট অপশন আছে, এডিট অপশনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে প্রোডাক্টের ডিটেলসও আপডেট করে দিতে পারবেন। আর আপনি যদি চান যে এই প্রোডাক্টটি আপনার
ডিলিট করতে হবে, তাহলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, প্রোডাক্টের যেন কোনো মজুদ না থাকে। প্রোডাক্টটা অলরেডি মজুদ আছে, সেটা যতক্ষণ না আপনি বিক্রি করতেছেন প্রোডাক্ট কী করে আপনি ডিলিট করবেন, পরবর্তীতে আপনার হিসাবে গরমিল হতে পারে। কাজেই স্টক জিরো হয়ে গেলে আপনি যদি চান প্রোডাক্টটা ডিলিট করে দিবেন, তাহলে এখানে ডিলিট অপশন আছে, ডিলিট অপশনে ক্লিক করলে আপনার প্রোডাক্টটি ডিলিট হয়ে যাবে। আরেকটা বিষয় আমরা যেটা বলছিলাম সেটা হচ্ছে বারকোড প্রিন্ট। বারকোড প্রিন্ট করার জন্য আপনি বিজনেস টুলস অপশনে চলে যাবেন, বারকোড তৈরি করুনে ক্লিক করবেন, এখানে আপনি আইটেম সিলেক্ট করবেন, আপনি প্রোডাক্টের বারকোড প্রিন্ট করতে যাচ্ছেন, সেই প্রোডাক্টটি সিলেক্ট করে আইটেম যোগ করুন, কত কোয়ান্টিটি সেটা দিয়ে দিতে হবে। আপনি 10 কোয়ান্টিটি 10 কোয়ান্টিটি বারকোড প্রিন্ট করতে যাচ্ছেন, আইটেম যোগ করুনে ক্লিক করলে আপনি এখানে দেখবেন আপনার প্রোডাক্ট অ্যাড হয়ে গেছে। স্টিকার দেখুন অপশনে ক্লিক করলে এখানে আপনার বারকোডে আপনার দোকানের নাম, প্রোডাক্টের নাম, বারকোড এবং প্রাইসও আপডেট হয়ে যাবে। এটা চাইলে আপনি A4 সাইজেও প্রিন্ট করতে পারেন, অথবা বিভিন্ন রোল সিস্টেম আছে, আপনি রোল সিস্টেমেও যে স্টিকার রোলগুলো আছে সেগুলোতে আপনি প্রিন্ট করতে পারবেন, অথবা ডাউনলোড করেও কারোর মাধ্যমে প্রিন্ট করতে পারবেন। এখানে যদি আপনি চান যে বিক্রয় মূল্য দেখাবেন না, আপনি ম্যানুয়ালি কাস্টমাইজ করতে পারবেন, যে আপনি কোন কোন জিনিস চাচ্ছেন দেখাবেন কি দেখাবেন না, আপনি সেগুলো অফ করে দিতে পারবেন। আর যেটা বলেছিলাম যে আপনি যদি চান ইউনিটও অ্যাড করতে পারবেন, তা সেটিংসে যাবেন, সেটিংস থেকে পরিমাপের একক, এখানে চাইলে আপনি নতুন অ্যাডও করে নিতে পারবেন। যেমন আপনি চাচ্ছেন যে কার্টুন আকারে অ্যাড করতে, এখানে আপনি কার্টুন অ্যাড করে দিতে পারেন। যোগ করুনে ক্লিক করলে এই যে নতুন একটা একক অ্যাড হয়ে গেছে, যেটা নাম কার্টুন। আপনি এখন কার্টুন আকারেও কিনতে পারবেন। তো এইভাবে আপনি স্টক থেকে আপনার প্রোডাক্টের লিস্ট আপডেট করতে পারবেন, নতুন পণ্য যোগ করতে পারবেন এবং প্রোডাক্টের ডিটেলস সম্পর্কেও জানতে পারবেন।